যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামত পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তি যদি আমার গোলাম দাবি করতে চায়, কোন ব্যক্তি যদি আমার গোলাম হতে চায়, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তিকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওই ব্যক্তি জমিনের উপরে অহংকার করে চলতে পারবে না, বিনয়ী হয়ে চলতে হবে। এক নাম্বার কি? বিনয়ী হয়ে চলতে হবে। ওই ব্যক্তি আল্লাহর জমিনের উপরে গর্ববোধ করে দাম্ভিকপূর্ণ জীবন যাপন করতে পারবে না। আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে তোমরা অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা অহংকারকারী ব্যক্তিকে পছন্দ করেন না। সুতরাং আল্লাহর গোলাম হতে হলে এক নম্বরে কি করতে হবে? জমিনের উপরে বিনয়ী হয়ে চলতে হবে। একটু বলেন কি করে চলতে হবে? বিনয়ী হয়ে চলতে হবে। আমাদের সমাজে এমন মানুষ আছে না, আগে টাকা ছিল না, এখন টাকা হয়েছে, ওর জ্বালাই চলা যায় না, ঠিক না? এক সময় ক্ষমতা পেয়ে ও যা ইচ্ছা তাই করেছে, মানে নেতা চাইতেও চামচার জ্বালাই এলাকায় থাকা যায় না। এমন আছে না নাই? ওরে আপনাদের এলাকায় মনে হয় নাই? আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ বলছে এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কারণ জমিনের উপরে অহংকারপূর্ণ জীবন যাপন করা যাবে না। আমার জমিনের উপরে চলতে হবে নরম ভাবে, বিনয়ের সাথে। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 63